أسألك اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أردني به। সুপ্রিয় দর্শক, এখানে আন্না হাদাল আমরা এর এই অংশটুকু বলার সময় আমাদের যে মকসুদ, আমরা যেই কাজের উদ্দেশ্য করে ইস্তেখারা করব, আল্লাহর কাছে কল্যাণ কামনা করব, সেই ক্ষেত্রে ওই বিষয়টি উল্লেখ করতে হবে। হাদিস শরীফে এটি অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 5940 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 215 নম্বর হাদিস ইহা বর্ণিত আছে। বিশেষ করে দেখুন, হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবতীয় কাজের জন্য ইস্তেখারা শিক্ষা দিতেন, যেমনইভাবে তিনি কোরআন শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। আর বলতেন, যখন তোমাদের কারো কোনো বিশেষ কাজ করার ইচ্ছা হয় তখন সে যেন 2 রাকাত সালাত আদায় করে এভাবে দোয়া করে, অর্থাৎ ইস্তেখারার দোয়া সে যেন পাঠ করে। অতএব আমরা আল্লাহ তাআলার কাছে কল্যাণ, নিরাপত্তা এবং শান্তির জন্য ইস্তেখারার সালাত আদায় করব এবং ইস্তেখারার দোয়া পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা সর্ব অবস্থায় সুখে শান্তিতে নিরাপদ রাখুন। আল্লাহুম্মা আমিন।